একটা আউটপুট সিগন্যাল সে দিয়ে দিবে, 24 ভোল্ট দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন যে একটা পটেনশিওমিটার আছে। এখানে আপনি স্ক্রু ঘুরায় ঘুরায়, স্ক্রু ড্রাইভার ঘুরায় ঘুরায় হচ্ছে আপনি এটার ইয়াটা সেন্সিটিভিটিটা অ্যাডজাস্ট করতে পারেন। অর্থাৎ কত দূরত্বে, মিনিমাম কত দূরত্বে আসলে সে হচ্ছে সে এটাকে ডিটেক্ট করবে। সাপোজ আপনি চান যে দূর থেকে সে ডিটেক্ট করুক, কারণ আপনার দেখা গেল যে মেশিনের ভেতরে আপনি এটা লাগাইলেন, কোনো একটা জায়গায় আছে, এখানে অনেক কিছু আছে জিনিসপত্র, সো সেন্সরটাকে অবজেক্ট থেকে একটু দূরে আপনি মাউন্টিং করেছেন, লাগাইছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করে একটু দূরে নিতে হবে। মানে কাছাকাছি আপনি সেটা নিতে পারতেছেন না, বসানোর জায়গা নাই, তো সেই ক্ষেত্রে আপনাকে সেন্সিং ডিসটেন্সটা একটু বাড়াইতে হবে, যেটা আপনি এই নবটা ঘুরে ঘুরে বাড়াইতে পারেন। ওকে, আচ্ছা, দেন অথবা দেখা গেল যে আরো কাছাকাছি নিতে চান। দূরে নিলে কি হয়, একটা প্রবলেম আছে। কি? দূরে নিলে হচ্ছে এর সেন্সিটিভিটিটা কমে যায়। অর্থাৎ এমন হইতে পারে কোনো হাই স্পিডে যখন কোনো অবজেক্ট এর সামনে দিয়ে যাবে, অনেক ক্ষেত্রে সে মিস করে ফেলবে, ডিটেকশনটা মিস করে ফেলবে। কাছাকাছি যদি থাকে তাহলে কি হবে, মানে স্ট্রং ক্যাপাসিটেন্স তৈরি হয়, ফলে কি করে সে ডিটেকশনটা খুব পারফেক্টলি দিতে পারে। খুব দ্রুত যখন মানে কোনো প্রোডাক্ট, বস্তু টার্গেট এর সামনে দিয়ে যাবে, তখন সে কি করবে, সেটা ডিটেক্ট করতে পারে। ওকে, তো এটা মাথায় রাখবেন। দেন আমরা যদি আসি অন্য সেন্সর, মেজারমেন্ট এন্ড ডিসপ্লেসমেন্ট সেন্সর। আমরা মোটামুটি ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করেছি। এর ওয়্যারিং যেটা আমরা দেখলাম, 2 ওয়্যার 3 ওয়্যার যাই বলেন, সো এর ওয়্যারিং কিন্তু সেমই হবে, ইন্ডাকটিভের মতোই হবে, একই রকম মোরলেস। বাট আমরা এর কনফিগারেশনটা জানলাম, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা জানলাম, যে আসলে এটা আসলে কিভাবে কাজ করে অপারেশনটা। ওকে, সো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর এবং ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর যদি ক্লিয়ার হয়, তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, তারপরে আমরা হচ্ছে মেজারমেন্ট এন্ড ডিসপ্লেসমেন্ট সেন্সরে আমরা আগাবো। ওকে, সো থ্যাংক ইউ, সবাই খুব সুন্দর রেসপন্স করছেন, আই থিংক সো সবাই বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা এখন আমরা মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ কি এগুলা হচ্ছে মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর যখন আপনি খুবই হাই সফিস্টিকেটেড প্ল্যান্টে কাজ করবেন, হাই সফিস্টিকেটেড মেশিন নিয়ে কাজ করবেন, হাই সফিস্টিকেটেড কোনো প্রোডাক্ট তৈরি করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে খুব অল্প অল্প ডিস্টেন্সে খুব ম্যাটার করে, তাই না? সো এই জিনিসগুলো আপনাকে, আমাদের একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের এই জিনিসগুলো মেজারমেন্ট করা দরকার হয়। ঠিক আছে, একটা গ্লাস কাটিং এর কথা চিন্তা করেন, এটা যদি একটু 19-20 করে কাটে তাহলে কিন্তু ইউজলেস, তাই না? সো এইসব অনেক কিছুই আছে। ধরেন আপনি একটা স্ক্রু তৈরি করছেন, নাট বোল্ট তৈরি করছেন, আপনি কোনো কিছু শীট কাটবেন, গাড়ির দরজা তৈরি করবেন, একটু 19-20 হইলেই কিন্তু ওটা হবে না, তাই না? সো এই ক্ষেত্রে মেজারমেন্ট, ডিসপ্লেসমেন্ট কতটুকু আছে, সো এই জিনিসগুলা মানে ক্যালকুলেশন করা খুবই জরুরি। তো আমরা ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আমাদের অটোমেশন গাইড সিরিজ, অটোমেশন ফ্যাক্টরি অটোমেশন গাইডে এইসব সেন্সর নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, ওখানে আপনারা আরো ডিটেইল ওগুলা পেয়ে যাবেন যারা অলরেডি ইন্টার্নশিপে আছেন। এখানে আমরা জাস্ট ওভারভিউ দিয়েছি ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরের, এবং মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর আমরা খুব বেশি ডিটেইলে না গেলেও আমরা হচ্ছে ওভারভিউটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কোন কোন পারপাসে এগুলা ব্যবহার করা হয়, এগুলো আসলে কিভাবে প্রাইমারি। ওকে, আচ্ছা, ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট সেন্সর মডার্ন প্রোডাকশন সিস্টেম আসলে খুবই সফিস্টিকেটেড। আমি একটা বেভারেজ প্ল্যান্টে কাজ করেছি, কোকাকোলাতে কাজ করেছি, সো ওখানে 55,000 বোতল পার আওয়ার তৈরি হয়, তার মানে চিন্তা করেন 55,000 বোতল পার ঘন্টায় তৈরি হয়, তার মানে কত হাই সফিস্টিকেটেড প্ল্যান্ট, জার্মান প্ল্যান্ট, এটা একটা কেএইচএস এর প্ল্যান্ট ছিল। তো এখানে খুবই হাই স্পিডে, খুবই হাই টেকনোলজি। ওকে, উইদাউট ভিশন এন্ড মেজারমেন্ট সেন্সর আসলে এই প্রোডাকশন করা খুবই ডিফিকাল্ট। খুব মানে ভিশন মানে খুব মনিটর করা, সেন্সরের মাধ্যমে তো আপনি তাকাবেন, দেখবেন, কোনো কিছু ডিটেক্ট করবেন, তাই না? সো এইগুলা ভিশন করা, মেজারমেন্ট করা, মানে অনেক হাই স্পিডে এসব সফিস্টিকেটেড প্ল্যান্টে এগুলো আসলে এই সেন্সর গুলা ছাড়া করা খুবই মানে দুঃসাধ্য, ইম্পসিবল বলা যায়। ওকে, সো কোয়ালিটি কন্ট্রোল এবং প্রিসাইসলি কোনো কিছু আপনি পজিশনিং করতে চান, সাপোজ আপনি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান, এখানে সে দাঁড়াবে, একটু মুভ করবে না, সো এই জিনিসগুলা
ডিসপ্লেসমেন্ট গুলা, তো এইগুলা আপনি পারফেক্টলি এই সেন্সরের মাধ্যমে করতে পারেন। ওকে, তো এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো। ওকে, সো এখন আমরা অ্যাপ্লিকেশন দেখবো। আসলে কারের দরজার গ্যাপ কারের যে দরজার গ্যাপ আছে, দেখেন এখানে একটা মেজারমেন্ট সেন্সর আপনি দেখতে পাচ্ছেন। এই গ্যাপটা আসলে কতটুকু হবে, এই যে দেখেন এই সেন্সরটা কি করতেছে, ডান পাশে আপনি যদি দেখেন একটা চ্যাপ্টা একটা আলো ফেলছে। সো এই গ্যাপটার মধ্যে আলোটা কতটুকু কাট করেছে গ্যাপটার মধ্যে। সো এটা খুব সহজেই এখান থেকে সে মেজারমেন্ট করে দরজার গ্যাপ কতটুকু আছে সে মেজারমেন্ট করে ফেলতে পারবে। থিকনেস, ওয়াইফার এর থিকনেস, সিলিকন ওয়াইফার, যখন সিলিকন আইসি তৈরি করা হয়, আমরা জানি ওয়াইফার এই টেকনোলজিটা আপনারা অনেকেই জানেন। ওকে, সো এই সিলিকন ওয়াইফারের থিকনেসটা কত সেটা আসলে আপনি এই সেন্সরের মাধ্যমে মেজারমেন্ট করতে পারবেন খুব ইজিলি। খুবই পাতলা, তাই না, খুবই পাতলা এগুলা। সো এই সেন্সরের মাধ্যমে আপনি এটার কতটুকু থিকনেস আছে মেজারমেন্ট করতে পারবেন। রোবোটিক আর্ম, আমরা যখন বেভারেজে দেখেছি যে বোতল একটা থেকে একটা বোতল ফুলাচ্ছে, একটা থেকে আরেকটা ট্রান্সফার করছে, একটাতে ঠান্ডা করতেছে, একদিকে গরম করতেছে, এক জায়গা থেকে আরেকটা স্টেশনে সে ট্রান্সফার করছে। ঠিক আছে, ট্রান্সফারটা রোবোটিক আর্মের মাধ্যমে হয়। সো এই আর্মের যে পজিশনিং, সো এই পজিশনিং গুলা পারফেক্ট পজিশনে আছে কিনা, পারফেক্ট অ্যাঙ্গেলে আছে কিনা, এই পজিশনিং গুলা এই সেন্সরের মাধ্যমে করা যায়। এই যে দেখেন একটা প্রোডাক্ট সে ধরেছে আর্মের মধ্যে, সো এই পজিশনিংটা পারফেক্টলি আছে কিনা। যদি পারফেক্টলি পজিশনিংটা না থাকে তাহলে ধরতে পারবে না, অন্য আরেকটা আর্মে ধরতে পারবে না, অল্প মিলিমিটার ডিসপ্লেসমেন্টের কারণে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রিসাইসলি পজিশনিং। ওকে, সো এই যে দেখেন এখানে গ্লাসের প্রিসাইজ পজিশনিং, একটা গ্লাস কোথায় রাখবেন, কোথায় ধরবেন, কাটবেন, সো এই প্রিসাইসলি যদি পজিশনিং না করা হয় এটা প্রিসাইসলি কাটা যাবে না, তাই না। সো ডায়ামিটার, ধরেন ক্র্যাঙ্কশ্যাফট, ইঞ্জিনের ভেতরে ক্র্যাঙ্কশ্যাফট থাকে। ওকে, সো ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে যে ইয়া থাকে, পিস্টন থাকে। সো ক্র্যাঙ্কশ্যাফটের যে ডায়ামিটার থাকে, সো এইগুলো আপনি খুব ইজিলি, এই যে দেখেন এগুলা এই সেন্সরগুলো বসানো থাকে, সেন্সরগুলোর মাধ্যমে আপনি এগুলা মেজারমেন্ট করতে পারেন। পিস্টনের থিকনেস, একটা পিস্টন যখন খেলে মানে ইয়ার ভেতরে, ইঞ্জিনের ভেতরে, সো এই পিস্টন গুলোর থিকনেস কতটুকু আছে আপনার মেজারমেন্ট কিভাবে করবেন, এই যে এই সেন্সরগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। ওকে, সো আরো কিছু যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, পিসিবি স্ট্যাক ডিটেকশন, ধরেন এটা প্রিন্টেড সার্কিট বোর্ড, এটার স্ট্যাক, এখানে দেখেন যে দুইটা পিসিবি বোর্ড চলে আসছে ভুল ক্রমে। সো এখানে যেহেতু দুইটা চলে আসছে, সো এখানে এই সেন্সরটার মাধ্যমে সে ডিসটেন্সটা মেজার করবে, দেখা যাবে যে ডিসটেন্সটা কমে যাবে, তাই না। আরেকটা যদি চলে আসতো উপরে তাহলে ডিসটেন্স আরো কমে যেত, তার মানে সে ডিটেকশন করবে যে কি এখানে একটার বেশি পিসিবি চলে আসছে। ঠিক আছে, সারফেসের বক্রতা, ওয়ারফেস মানে বক্রতা, ধরেন এটা একটা দরজা, দরজার কোনো একটা জায়গা সাইড কোণা হচ্ছে বাঁকা হয়ে গিয়েছে, সাপোজ কোনো ভুল প্রোডাকশনের প্রসেসের কারণে। সো এই বক্রতাটা আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারি, ফাইনালি প্রোডাক্টটা যাতে কাস্টমার এন্ডে না যায়, আগে থেকে আমরা এটাকে ডিফেক্টটা যাতে মেজারমেন্ট করতে পারি। ওকে, সো করা যায়। দেন সেমিকন্ডাক্টর আইসি, যখন এগুলো আইসি গুলা পিসিবি বোর্ডে যখন বসানো হয়, এগুলা কিন্তু রোবোটিক আর্মের মাধ্যমে হয়, অটোমেটিক্যালি হয়, হিউম্যানের সাহায্য ছাড়াই, তাই না। তো সেই ক্ষেত্রে এটা পারফেক্ট পজিশনে যদি এগুলা না থাকে, 19-20 যদি থাকে, তাহলে কিন্তু আইসি গুলা বসবে না, তাই না। সো পা গুলা ঠিক মতো বসবে না। তো এগুলা কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়। তো এই যে দেখেন সেন্সরের একটা ডিস্টেন্স, আমরা সার্টেন লেভেলে আমরা একটা সেন্সরটাকে ইয়া করে রাখছি। সো এটা যদি একটু মানে কম বেশি হয় তাহলে সে ডিটেক্ট করে ফেলতে পারে। ঠিক আছে, গ্লাসের সারফেস মেজারমেন্ট, গ্লাসটা আঁকা বাঁকা আছে কিনা, সারফেসটা ঠিক মতো আছে কিনা, এই যে দেখেন এই সেন্সরগুলোর মাধ্যমে সে ডিস্টেন্স মেজারমেন্ট করে সেটাকে পারফেক্টলি সে একটা আউটপুট দিতে পারে, আমরা এখান থেকে জেনে নিতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা জাস্ট এখানে সেন্সরের কিছু ইয়ে দেখে নিলাম। ঠিক আছে, মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সরের। এখন আমরা রিলে কনস্ট্রাকশন অপারেশন অ্যাপ্লিকেশনটা দেখবো, কারণ রিলে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়, পিএলসি তে অনেক বেশি ইউজ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা আউটপুট আপনি মোটরকে অন করবেন, ধরেন 220 ভোল্টের একটা মোটর, যেটা হচ্ছে নরমালি আপনি 220 ভোল্ট আপনি মোটর, ফ্যান, লাইট যাই বলেন, 220 ভোল্টের লোড আপনি পিএলসি দিয়ে অন করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে হচ্ছে পিএলসি অনেক ক্ষেত্রে যেগুলা ডিসি আউটপুট দেয়, তো সেক্ষেত্রে আপনি এই পিএলসি এর আউটপুটে 24 ভোল্ট দিলে ওই 24 ভোল্টটা দিয়ে আপনি একটা রিলেকে অন করবেন। ওই রিলের মাধ্যমে আপনি কি করবেন, অন্য কোনো 220 ভোল্টের কোনো লোড, কোনো
মোটর এগুলাকে আপনি অন করবেন। ওকে, সো রিলে খুবই গুরুত্বপূর্ণ। রিলের কনস্ট্রাকশন অপারেশন অ্যাপ্লিকেশনটা আমরা একটু এক নজরে দেখে নিই আমাদের পিএলসি প্রোগ্রামিং এর মূল আলোচনায় যাওয়ার আগে। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ রিলে? আপনারা সবাই চিনেন এই জিনিস, তাই না? মোটামুটি। সো রিলে কি? রিলে হচ্ছে ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ। আমরা আমাদের বাসা বাড়িতে যে ফ্যান, সুইচ, এসি বা যাই কিছু অন করি হাতের মাধ্যমে এগুলো অন করি, তাই না? সো সুইচ গুলো হাতের মাধ্যমে অন করি, বাট রিলেও একটা সুইচ, বাট এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে এটাকে সুইচটাকে অন অফ করা হয়, সুইচের কন্ট্যাক্টটা চেঞ্জ করা হয়। ঠিক আছে? আচ্ছা, রিলের কয়েল কি করে? এটা ম্যাগনেটিক কয়েলে যখন আপনি ভোল্টেজ দিবেন সে কি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এর মধ্যে একটা যে আর্মেচারটা আছে সেটা কি করে টান দেয়, নিজের দিকে টান দেয়, ফিল্ডের দিকে টান দেয়, ফলে কি করে এর মধ্যে একটা মেকানিক্যাল ফোর্স তৈরি হয়, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড চুম্বকত্ব তৈরি হয় টান দেওয়ার ফলে একটা। এই রিলে কয়েল কি করে? এটাকে রিলে কয়েলের ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে মেকানিক্যাল ফোর্সে রূপান্তর করে। ঠিক আছে? আচ্ছা, এখানে দুই রকম ভোল্টেজ সে রিলে করতে পারে, রিলে কাজ করতে পারে। একটা হচ্ছে কয়েলে আপনি যে ভোল্টেজটা দিবেন এটা 24 ভোল্ট হতে পারে, 220 ভোল্ট। এটা রিলের কোন টাইপের রিলে আপনি ব্যবহার করছেন এটার উপর ডিপেন্ড করছে। আর কন্টাক্ট ভোল্টেজ, যেটা কন্টাক্ট চেঞ্জ করবে ওটা কন্টাক্ট দিয়ে আপনি অন্য ভোল্টেজ, সাপোজ 220 ভোল্ট, 400 ভোল্টের কোনো লোড আপনি এটাকে এই রিলে দিয়ে অন করতে পারবেন। ওকে, সো দুইটার ভোল্টেজ লেভেল আপনি দুই রকম ইউজ করতে পারবেন। এটা হচ্ছে রিলের সবচেয়ে বড় সুবিধা। আপনি ডিফারেন্ট ভোল্টেজের কোনো কিছু অন করতে চাইলে আপনি রিলে দিয়ে অন করতে পারেন। আচ্ছা, একটা রিলের মধ্যে সাধারণত 3টা কন্টাক্ট, 4টা, 5টা কন্টাক্ট থাকতে পারে, বেশি কন্টাক্টও থাকতে পারে। তার মানে একটা 7টা কন্টাক্ট, যদি 5টা কন্টাক্ট থাকে, সাপোজ 5টা কন্টাক্ট দিয়ে আপনি 5টা লোডে কানেক্ট করতে পারবেন। 5টা আলাদা আলাদা সিঙ্গেল ফেজের কোন লোড আপনি আলাদা আলাদা ওপেন করতে, মানে অন করতে পারবেন, যখন এট এ টাইম একটা সিঙ্গেল ভোল্টেজের মাধ্যমে, একটা সিঙ্গেল সিগন্যালের মাধ্যমে। অর্থাৎ আপনি রিলেকে দিয়ে অন করবেন, রিলেটা কি করবে? আরো 5টা আউটপুটটাকে সে অন করে দিবে। ওকে, ওকে, সো এর মধ্যে সেট অফ কন্টাক্ট থাকে, তো এটা হচ্ছে আর একটা সুবিধা। আচ্ছা, আমরা যদি দেখি এখানে একটা কন্টাক্ট দেখানো হয়েছে, রিলেটা আসলে কিভাবে কাজ করে। আমি একটা বাটনের মাধ্যমে রিলে কয়েলে ভোল্টেজ দিব, 24 ভোল্ট যায়, ফলে কি করবে? মেটালটাকে, বডিটাকে সে টান দিবে, ফলে এর কন্টাক্টটা চেঞ্জ হবে, ফলে কি হবে? সার্কিটটা ক্লোজ হবে, ফলে মোটরটা ঘুরতেছে। ওকে, সো এখানে আমি ডিসি 24 ভোল্ট দিয়েছি আর এটা হচ্ছে এসি 220 ভোল্ট। সাপোজ আমি যখন এটা বাটনটা প্রেস করব তখন কি হবে? 24 ভোল্ট কয়েলে যাবে, ফলে এটা ম্যাগনেটাইজড হবে, এটা টান দিবে মেটালটাকে, ফলে এই যে দেখেন কন্টাক্টটা ক্লোজ হওয়াতে এটা সার্কিটে কারেন্ট প্রবাহিত হয়, ফলে মোটরটা ঘুরতে থাকে। মোটরের এক প্রান্তে নেগেটিভ দেওয়া থাকে আর অপর প্রান্তে হচ্ছে এই কন্ট্যাক্টের মাধ্যমে যখন কন্ট্যাক্টে চেঞ্জ হবে 220 ভোল্ট অর্থাৎ ফেজটা চলে আসবে, ফলে এটা অন হয়। ওকে, সো এটা হচ্ছে রিলের একটা কার্যপ্রণালী, রিলে কিভাবে কাজ করে। আচ্ছা, ফ্যাক্টরি অটোমেশনে আমরা রিলে কোন পারপাসে ব্যবহার করি? ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলার যেমন পিএলসি, কাউন্টার, টাইমার, টেম্পারেচার কন্ট্রোলার, এগুলো কিভাবে কাজ করে। ওকে, সো এই যে বিভিন্ন রকম কন্ট্রোলার গুলা, পিএলসি, কাউন্টার, টাইমার, টেম্পারেচার কন্ট্রোলার, ওকে, সো এই জিনিসগুলা হচ্ছে সাধারণত লো ভোল্টেজে কাজ করে, অর্থাৎ 24 ভোল্টে কাজ করে। 24 ভোল্টে কাজ করে। এইগুলা যেহেতু 24 ভোল্টে কাজ করে, 24 ভোল্ট সিগন্যাল দেয়, তো এগুলা দিয়ে আমাদেরকে অনেক ক্ষেত্রে 220 ভোল্ট, 400 ভোল্ট এরকম লোড গুলা অন করার প্রয়োজন পড়ে। হাই ভোল্টেজ লোড গুলা এই কন্ট্রোল ভোল্টেজের মাধ্যমে অন করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করবো? তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে যে একটা জিনিস ডিভাইস ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে রিলে। ওকে, সো 24 ভোল্টের, ধরেন এই কন্ট্রোলার গুলো 24 ভোল্ট দিল, 24 ভোল্ট দিলে আমি রিলের কয়েলে পাঠিয়ে দিলাম, রিলেটা অন হলো, রিলের কন্টাক্ট দিয়ে আমি 220 ভোল্টের কোন মোটরকে আমরা অন করতে পারি। ঠিক আছে? ওকে, আচ্ছা, রিলে আমরা যদি কিছু অ্যাপ্লিকেশন দেখি, রিলে কি করে? সেপারেট লোড সার্কিট ফ্রম কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিটে 24 ভোল্ট থাকে, ধরেন লোড সার্কিটে আমি 220 ভোল্টের লোড আমি অন করলাম। সো এটা দুইটা আলাদা আলাদা সেপারেট করা থাকে, তাই না? একটা যেহেতু দুই রকম ভোল্টেজ লেভেল। আচ্ছা, এই একটা সিঙ্গেল কন্ট্রোলের মাধ্যমে, অর্থাৎ সিঙ্গেল একটা কন্ট্রোল ভোল্টেজ আমি এর কয়েলে যখন দিব, এর মাল্টিপল কন্টাক্ট যেহেতু থাকে, মাল্টিপল লোড আমি অন করতে পারি একটা সিঙ্গেল ভোল্টেজের মাধ্যমে এট এ টাইম, একই সময়ে। ঠিক আছে? আচ্ছা, যখন কোনো সেফটি ইস্যু আসবে, রিলে কি করবে? আমরা সেফটি পারপাস এটা ব্যবহার করতে পারি। রিলে কি করবে? সার্কিটটাকে আইসোলেট করে দিবে, অর্থাৎ সার্কিটটাকে সেফ করে দিবে, কন্টাক্টটা চেঞ্জ করে দিবে। ঠিক আছে? বিভিন্ন রকম লজিক ফাংশন আমরা তৈরি করতে পারি, যেমন এন্ড, অর, নট। ওকে, সো এই ফাংশন গুলো আমরা খুব সহজেই, যেমন দুইটা ইনপুট, দুইটা বাটন আপনি ইউজ করলেন, দুইটা বাটন একই সাথে প্রেস করলে হচ্ছে রিলে অন হবে।
ঠিক আছে। সো এই লজিক্যাল ফাংশন গুলো আপনারা, আমি জানি অনেকে আপনারা এগুলো করতে পারেন, এগুলো আমরা পিএলসি তে প্রোগ্রামিং করে দেখাবো যে এগুলো আসলে কিভাবে করতে হয়। আচ্ছা, সেফটি ইন্টারলক সার্কিট, সেফটি ইন্টারলক সার্কিট আমরা তৈরি করতে পারি। অনেক ক্ষেত্রে সেফটির অনেক ইস্যু থাকে। ইন্টারলক সার্কিট বলতে কি, একটা সার্কিটের উপর আরেকটা সার্কিটের ডিপেন্ডেন্সি। সো এটা আমরা এখান থেকে নিরূপণ করতে পারি, আমরা বের করতে পারি। যেমন ধরেন কোন একটা দরজা খুললে সে মেশিনটাকে, মেন মোটরটাকে অফ করে দিবে, ঠিক আছে। তো এই যে ইন্টারলক সিস্টেম, এই ইন্টারলক সিস্টেমটা আমরা করতে পারি। দরজা খুললে রিলের সার্কিট থেকে কয়েলে একটা ভোল্টেজ যাবে, ফলে কি হবে, এর এনও এনসি তে যে কানেকশনটা আমরা দিয়ে রাখবো এটা এনও হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ফলে সে কি করবে, সার্কিটটাকে আইসোলেট করে দিবে, অর্থাৎ মোটরটাকে অফ রাখবে, অর্থাৎ কোন মানুষ যখন এটার ভেতরে চলে যাবে দুর্ঘটনা করতে পারে। সো সেই ক্ষেত্রে একটা সেফটি ইন্টারলক আমরা এখানে এভাবে তৈরি করতে পারি। সো এইসব পারপাসে আমরা রিলেগুলো ব্যবহার করতে পারি, ছোট ছোট পারপাসে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো রিলের কনস্ট্রাকশনটা এখন আমরা এক নজরে একটু দেখে নিব। রিলের কনস্ট্রাকশন, ওকে, সো রিলের কনস্ট্রাকশনটা আমরা যদি দেখি, রিলের মধ্যে যে একটা কয়েল থাকে, কয়েলেই তো আমি 24 ভোল্টের দিব, তাই না। সো এই কয়েল থাকে, কয়েলের মধ্যে আয়রন কোর থাকে। এই যে দেখেন এটা আয়রন কোরের মধ্যে একটা কয়েল পেছানো থাকে, কপারের ওয়্যার পেছানো থাকে, ঠিক আছে। এটা সাধারণত দুইটা পার্ট, একটা হচ্ছে স্টেশনারি পার্ট যেটাকে ইয়োক বলে, এটা হচ্ছে স্টেশনারি পার্ট বলে যেখানে আমি ভোল্টেজটা দিব। আর আরেকটা হচ্ছে রোটেটিং মুভেবল পার্ট বা আর্মেচার বলে, এটা হচ্ছে এর আর্মেচার বা মুভেবল পার্ট। ওকে, সো এটা হচ্ছে ইয়োক স্টেশনারি পার্ট, এটা হচ্ছে আর্মেচার মুভেবল পার্ট, ঠিক আছে। আচ্ছা, আর্মেচার মেকানিক্যালি লিঙ্ক করা থাকে। এই মুভেবল পার্টটা যেটা, এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে এই কন্ট্যাক্টের সাথে, মুভেবল কন্ট্যাক্ট যেটা, মুভেবল কন্ট্যাক্টের সাথে এই আর্মেচারটা লিঙ্ক করা থাকে। যখন এটা আমি সামনের দিকে টান দিব, তাহলে এটা কি হবে, এটা উপরের দিকে উঠবে, তাহলে কন্ট্যাক্টটা চেঞ্জ হবে এখানে, তাই না। আচ্ছা, যখন আমি কয়েলে ভোল্টেজ দিব, সাপোজ এখানে আমি 24 ভোল্ট দিলাম, কয়েলটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ম্যাগনেটাইজ হলো, এখানে চুম্বকত্ব তৈরি হলো, যে দেখেন এরোর মাধ্যমে দেখা হচ্ছে এখানে একটা চুম্বকত্ব তৈরি হয়েছে। ফলে সে কি করবে, এই আর্মেচারটাকে সে টান দিবে নিচের দিকে, টান দিলে একটা কাট করে শব্দ হয় রিলেতে, তাই না। আপনারা যখন দেখেছেন গাড়ি যখন কি হয়, ডান দিকে মোড় নেয়, যখন সিগন্যাল, মানে ডান দিকে সে সিগন্যাল দেয়, কাট 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 শব্দ হয়, এটা আসলে রিলের সাউন্ড না, খুবই মধুর লাগে সাউন্ডটা, ঠিক আছে। এটা আমার শুনতে অনেক ভালো লাগে। ওকে, সো যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওকে, যখন কয়েলে ভোল্টেজ দেবো চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ফলে এটাকে সে টান দিবে। ইলেকট্রোম্যাগনেট সে কি করে, মুভেবল আর্মেচারটাকে সে টান দিবে, অ্যাট্রাক্ট করবে, তার দিকে টেনে নিয়ে আসবে, ঠিক আছে। এটা কি করে, যখন আমি কয়েল থেকে টান দিলে কি হবে, এখানকার কন্ট্যাক্টটাও তো চেঞ্জ হবে, তাই না। এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে আর এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে। যখন আমি এইখান থেকে ভোল্টেজটা সরাই দিব এই কয়েল থেকে, তখন আবার কি করবে, সে এটাকে, যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড নাই, চুম্বকত্ব নাই, সেটাকে ছেড়ে দিবে, অর্থাৎ এই আর্মেচারটা আগের পজিশনে চলে আসবে। আগের পজিশনে চলে আসলে উপরটাও নিচে নামিয়ে দিবে, অর্থাৎ এটা যেটা ক্লোজ হয়েছিল এটা আবার ওপেন হয়ে গেল, আর এটা এনোটা এনোই থাকবে, এনসিটা এনসি থাকবে। ওকে, আচ্ছা, সো একটু যদি দেখি আমরা একটু ভিডিওর মাধ্যমে, আমরা কয়েলে ভোল্টেজ দিব, দেখবেন যে এটা টান দিচ্ছে, আর্মেচারটাকে কয়েল টান দিচ্ছে, ইয়োক যেটা বলি, আর উপরের দিকে কন্ট্যাক্টটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন। ওকে, সো আমরা যদি আরো ডিটেইলে একটু দেখার চেষ্টা করি, রিলে অপারেশনটা যদি আমরা একটু দেখি, ইলেকট্রোমেকানিক্যাল রিলে এনার্জাইজড এবং ডিএনার্জাইজড হয় দুইটা স্টেপে। ওকে, সো দুইটা স্টেপে এটা এনার্জাইজড এবং ডিএনার্জাইজড হয়, সরি পাঁচটা স্টেপে এনার্জাইজড এবং ডিএনার্জাইজড হয়। সেই পাঁচটা স্টেপ আমরা এখন একটু দেখি কি কি স্টেপে। যখন আমরা কয়েলে পাওয়ার দিব, তখন কি হবে, একটা ম্যাগনেটিক, একটু আগে যেটা দেখলাম, কয়েলে পাওয়ার দিলে কি করে, সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাই না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে সে কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন তৈরি হয়, চুম্বকত্ব তৈরি হয়, সে তখন আর্মেচারটাকে টান দেয়, অর্থাৎ এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে মেকানিক্যাল ফোর্সে রূপান্তর করে, তাই না। সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, অলরেডি যেটা আপনারা দেখেছেন ভিডিওতে। থার্ড স্টেপে সে কি করে, এই মুভিং আর্মেচারটা
উপরের দিকে যে কন্টাক্ট থাকে, দেখলাম না যে উপরের দিকে কন্টাক্ট থাকে, সে এনওএনসি কন্টাক্টটাকে সে চেঞ্জ করে। এখানে একটা কন্টাক্ট, দুইটা কন্টাক্ট, তিনটা কন্টাক্ট যেভাবে সাজানো থাকে ওই কন্টাক্ট গুলাকে সে চেঞ্জ করে। এটা হলো থার্ড স্টেপে এই আর্মেচারটা। ফোর্থ স্টেপে কি হয়, ফোর্থ স্টেপে হচ্ছে যখন আমরা এই কন্টাক্ট গুলাতে আমরা তো ধরেন অন্য ভোল্টেজের কোনো অন্য লোডের অন্য পাওয়ারের কোনো লোড কানেক্টেড লোডে কানেক্ট করবো, তাই না? ভোল্টেজ দিব, ধরেন 220 ভোল্ট আমি এখানে দিব বা 400 ভোল্টেজ হইতে পারে। সো যখন কন্টাক্টটা চেঞ্জ হবে তখন ভোল্টেজটা লোডে চলে যাবে। মাইনাস কন্টাক্টে দিয়ে রাখবো ভোল্টেজটা, মানে যখন মানে কন্টাক্টটা চেঞ্জ হবে, কয়েলে যখন ভোল্টেজ দিব তখন কি হবে, এনো কন্টাক্টটা ক্লোজ হবে, ফলে লোডে ভোল্টেজটা চলে যাবে, তাই না? লোডে যখন ভোল্টেজটা চলে যাবে তখন কি হবে, এই লোডটা তখন অন হবে। এটা হচ্ছে ফোর্থ স্টেপ। ফিফথ স্টেপে কি হবে, আপনি যখন ভোল্টেজটা রিমুভ করে ফেলবেন ইয়া থেকে, কি বলে, আপনি যখন ভোল্টেজটা রিমুভ করবেন ইয়া থেকে, কয়েল থেকে, তখন সে কি করবে, আবার ব্যাক টু দি অরিজিনাল পজিশন, অর্থাৎ আগের পজিশনে সে চলে আসবে। অর্থাৎ এনোটা এনোই থাকবে, এনসিটা এনসি থাকবে, অর্থাৎ লোড যেটা আমি 220 ভোল্টে অন করেছিলাম সেটা আবার অফ হয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ আমি রিলের কয়েলে ভোল্টেজ দিব তখন এটা অন থাকবে, ভোল্টেজটা সরাই দিলে এটা আবার অফ হয়ে যাবে। সো ওই 5টা স্টেপে রিলে আসলে অপারেট করে। সো 5টা স্টেপ কি ক্লিয়ার? আই থিঙ্ক সো এটা অনেকেই জানেন এগুলা। সো ভেরি সিম্পল, অনেকের কাছে খুবই সহজ মনে হতে পারে, যে বলেন মনে মনে চিন্তা করছেন যে এই সহজ বিষয়গুলো কেন আমরা আলোচনা করছি। ওকে, সো এগুলা আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একদম যারা অনেকেই প্রবলেম আছেন এগুলা যাতে মানে পরবর্তীতে যাতে কোনো প্রবলেম না হয় এগুলো বুঝতে। ওকে, এই যে দেখেন যখন পুশ বাটন প্রেস করা হয়, বাটনটা প্রেস করার ফলে কি হয়, ভোল্টেজ যায় কয়েলে, ফলে কন্টাক্ট চেঞ্জ হয়, অর্থাৎ কন্টাক্টটা যে দেখেন এনো কন্টাক্টটা ক্লোজ হয়, ফলে লোডটা অন হয়, আবার ছেড়ে দিলে কন্টাক্ট ছেড়ে দেয়। ঠিক আছে, এটা আসলে এইভাবে কাজ করছে। যখন এনসি কন্টাক্টের ক্ষেত্রে কি হয়, এনসি কন্টাক্ট দিয়ে আপনি সবসময় কোনো কিছু যদি লোডে কানেক্টেড রাখেন তাহলে লোডটা সবসময় কোনো কিছু অন থাকবে। যখন আপনি কয়েলে ভোল্টেজ দিবেন এই এনসিটা ওপেন হয়ে যাবে, ফলে কি হবে, মোটরটা অফ হবে। তখন কোনো একটা মোটর আপনি চালাচ্ছেন, মোটরটা সবসময় অন থাকছে, কয়েলে যখন আপনি বাটন প্রেস করে ভোল্টেজ দিবেন তখন কি হবে, এই এনসি কন্টাক্টটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ফলে কি হবে, মোটরটা অফ হয়ে যাবে, আবার বাটনটা ছেড়ে দিলে মোটরটা অন হয়ে যাবে। ঠিক উল্টা অপারেশন। ঠিক আছে, ওকে, সরি। ওকে, সো আজকের আলোচনা আমরা এখানেই শেষ। আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট শুরু হয়েছে আজকে। ব্যাচ 1 এনরোলমেন্ট যারা এই আগের আমাদের ইয়াগুলোতে এনরোলমেন্ট করতে পারেন নাই, মিস করেছেন, ওকে, সো আমাদের এই 3 মান্থস ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং 5 মান্থস ইন্টার্নশিপ প্রোগ্রামে যারা মিস করে ফেলেছেন তাদেরকে আবারও সুযোগ থাকছে। আগামী 3 দিনই সুযোগটা থাকছে। 3 মান্থস ইন্টার্নশিপ যেটা পিএলসি, ভিএপি এবং অটোমেশন ফাউন্ডেশন কোর্স থাকবে, যেটা 3টা কোর্সে টেকনিক্যাল রেকর্ডেড ভিডিও পাবেন, প্রজেক্ট, সোর্স কোড, ফাইল, ম্যাটেরিয়াল, পিডিএফ বুকগুলো পেয়ে যাবেন, সফটওয়্যার পাবেন, সব রকম সফটওয়্যার গুলো কাজ করার জন্য লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হতে পারবেন, টেলিগ্রাম গ্রুপ, ভিআইপি গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড সেশন, সপ্তাহে 3 দিন কিউ&এ সেশন, 3টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পেয়ে যাবেন, সবগুলো কোর্সের লাইফ টাইম আপনি দেখতে পাবেন। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6,999। এটা সরি, এটা নট ফর 1 আওয়ার, এটা হচ্ছে 3 দিন পর্যন্ত এটা থাকছে। সো এটা হচ্ছে 1,999। ওকে, সো আগামী 3 দিন পর্যন্ত।